ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বীরভূম জেলার নানুর থানার থুপসেরা গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট্ট পল্লীগ্রাম রোহিণীপুরে চাষি পরিবারে আমার আবির্ভাব। মানুষের বৈশিষ্ট্য নিয়ে আজকের শিরোনাম। মানুষের মানবতা, চ্যারিটেবল পারপাস, সমাজকে তুলে ধরা এটা আপনার কাজ। ক্ষমতায় হেল্প, সুপথ গমন। জন্ম নিয়ে মানুষ নয় তো অচল। শীতের ব্যথায় রক্ত শুকায়, ন্যাংটাকে বস্ত্রে এটা আপনার পরিচয়। পৌষ পার্বণের মহোৎসব, সাধ্য মতো আপনার উৎসব। ধনীর অবদান, পাত পেতে বসে আছে ভিখারি হিন্দু মুসলমান। মানব সেবায় ঠাকুর সেবা, করুণাময়ের জীব। পূর্ণ শ্রাণ স্বর্গ লাভ, কর্মের অপার্থিব। মহোৎসব মেলায় স্বর্গের দূত, অবগতি অনুভব স্বর্গ হইতে অবতরণ। জানা আছে কোনজন? এরা ভক্ত নহে, স্বর্গের বাগান ভক্ত রূপে আপনার সাথে। নয়নে দেখা এদের দর্শন পেতে উপলক্ষ পৌষ মেলা। পৌষ মেলা দেখতে বের হলাম, পথে পথিকের কাছে জানতে পারিলাম মঙ্গলপুর ছাতিনতলার সামনে পাকা রাস্তার পশ্চিম দিকে মাঠে যাওয়ার রাস্তা। এই রাস্তা অজয় নদের বাঁধ পার হয়ে মাঠের দিকে চলে গেছে। বাঁধ পার হয়ে অজয় নদের পশ্চিম সাইডে একটা গ্রাম সাগিরা। এর মিডিল পয়েন্টে রয়েছে মা জটাধারিণীর থান। ভাস্ট বেনিয়ান ট্রি, বটের ছায়াময় প্লেস, যেখানে দেখতে পেলাম পালিতপুর, মঙ্গলপুর, রোহিণীপুর, রামকৃষ্ণপুর, হারমুর, পাতিসারা, সাঁতরা, তাখরা, দান্নপাড়া, গোয়ালপাড়া, বাসাপাড়া, থুপসারা, নতুন ডাঙ্গাপাড়া, বামুনিয়া, গামার, সিদাই, কুড়গ্রাম হইতে 10,000 মানুষের সমাগম। এই মা জটাধারিণীর মহোৎসব। বটবৃক্ষের ছায়ায় নিচে চলছে হরিনাম সংকীর্তন। মা জটাধারিণীর ভক্তকুল ভক্ত সেবায় ব্যস্ত। খাচ্ছে কেউ, চলে যাচ্ছে কেউ, বা নদীতে আশ্রয়, কেউ পানীয় জলের ট্যাঙ্কির ট্যাপে, অনেকে সাবমার্সিবল পাম্পের গরম জল ব্যবহার করছেন। কথা হচ্ছে এই যে 10,000 মানুষের ভক্তকুলের সেবা, এই সেবা আসে কোত্থেকে? একজন মহোৎসব ভোজীকে জিজ্ঞাসা করিলাম। সাক্ষাৎ নিলাম, ইন্টারভিউ। মহোৎসবের অর্থাৎ কাঁচা মাল আসে কোত্থেকে? উত্তরে ভক্ত কহেন এগুলি কমিটির ভিক্ষাবৃত্তি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি আদায়। কেউ দেয় 50 টাকা, কেউ বা 500 টাকা, কোনোজন দেখা যায় 5,000 টাকা। যেমন একজন দিয়েছেন 1 বস্তা মুসুর ডাল, 20 জন দিয়েছেন সর্ষে তেলের 1 টিন করে তেল। আর চালের বস্তা বলতে হবে না, লরি লরি চালের বস্তা অতিথি সেবায় দিয়ে থাকেন। আমি ভুল ভাঙালাম? এটা মা মহোৎসব। এখানে যারা সেবা করতে আসেন তারা অতিথি নহেন, মায়ের ভক্ত। ভক্ত সেবায় আসেন। এমনটি শালপাতা, লবণ, লঙ্কা, হলুদ, সবজির বস্তা, যেমন আলুর বস্তা, কাঁচা কুমড়ো, কেউ পাঠিয়েছেন রান্নার গ্যাস। এক কথায় মায়ের ভক্তরা উদার মনের মানুষ, মুক্ত হস্তে দান করছেন। ভাবতে অবাক লাগে, এত ভক্ত সেবা, অন্ন মহোৎসব, মালের টান নাই, মায়ের অপার মহিমা। ভক্তরা পাত পেতে খাচ্ছে, টিফিন বক্সে ভরে নিয়ে যাচ্ছে নিজ নিজ বাড়িতে, গরম করে রাত্রে সেব্য। এই অন্ন মহোৎসব গলায় গলায় পেট পুড়ে খাওয়া যায়। মায়ের অপার মহিমা, শরীর খারাপ হয় না। আচ্ছা, এই মহোৎসবের কমিটি কতজন আছেন? 50-র ঊর্ধ্বে। এদের ক্লান্তি নাই। এত মাল পাকানো সহজ কথা নয়। এরপর ভক্তদের সেবা করানো, বিশ্রাম নেওয়ার সময় নাই। তবু এদের ক্লান্তি নাই, চোখে নিদ্রা নাই। ভক্তদের আশীর্বাদ এদের সম্বল। এরা সাধু সন্তদের আশীর্বাদ প্রাপ্ত, গুরুজনদের বর প্রাপ্ত। পরিবেশন পরিষেবায় তাছাড়া এই অবদান হয় কিভাবে? কল্পনার বাইরে। ভাবলে জ্ঞানী জ্ঞানহারা, সেন্স ফেল হয়ে পড়ে। আমি এখানকার দর্শনার্থীদের দেখার পর বাধ্য চলে যেতে উজ্জয়িনীর মেলা, নতুন হাটের পুরনো হাট, অজয় ব্রিজের উপরে, অজয় নদের পার, এখানে বসেছে মেলা। দেখতে পেলাম নাগরদোল্লা, মেরি গো রাউন্ড, পাম্পিং লিফট, হরেক মাল মনোহারি, লৌহ সামগ্রী,
খেলনার দোকান, বাদাম ভাজা, চপ পেঁয়াজি, চায়ের দোকান, কাগনি জিলাপি, শ্রী ভাজার, মুড়ি ঘুগনির দোকান। ব্যাপক চাহিদা ফুচকার আর চাহিদা পয়সা খেলার। 1 টাকায় জিত 5 টাকার। এই সুযোগ মানুষ ভুলতে পারে? পূর্ণ স্নান সেরে আঁশকে খাওয়ার পর মেলায় কেনাকাটা, মানুষে মানুষে ঘর্ষণ, অন্যদিকে পৈশালীর মহাসমারোহ চলছে, ধমাকা মিউজিক বক্সের সাউন্ড। এই সমস্ত উৎসব পৌষ মাসের শেষ তারিখে হয়ে থাকে বলে একে আদিবাসীদের ভাষায় পাদনা পরব বলে। সনাতন ধর্মের কথায় পৌষ পার্বণ, বাড়ি বাড়ি পিঠের ধমাকা মহড়া। এই সময় যে সমস্ত কেক তৈরি হয়, হিন্দু বাড়িতে এই পিঠাকে গুঁজা পিঠা বা আঁশকে বলা হয়। পিঠা রকমারি যাই হোক না কেন, পৌষ পার্বণের পিঠাকে আঁশকে বলা হয়। এই সময় বা শীতকালীন মুসলমানদের বাড়িতে বাড়িতে যে তৈরি হয় আঁশকে ফোরপিঠা, গুঁজা, ইডলি, ধসা, আসমান গোলাও, পাকান। এই পিঠা আপনারা খেয়েছেন কিনা জানি না। না খেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। টাটকা খেজুর গুড় শিউলিদের কাছ হইতে আনিয়ে অরিজিনাল খেজুর গুড় দিয়ে খেয়ে যান ফোরপিঠা আঁশকে, জীবনে ভুলতে পারবেন না। তবে ঠাকুরের আগ্রায় আশ্রমে খিচুড়ি ভাত অন্ন মহোৎসব এর সমতুল্য হয় না। মা মহোৎসব খাওয়াতে গ্যাস হয় না, পেট ভালো থাকে। খেজুর গুড়ের পায়েস সুস্বাদু যতই হোক আশ্রমের ভোগের প্রসাদের সমতুল্য নয়। ইডলি খাওয়ার পর আপনার শরীর খারাপ করিবেই। ঠাকুরের মহিমা খিচুড়ি সেবন করে অনুভূতি হবে না, শরীর চাঙ্গা হয়ে থাকবে। যাই হোক, ছবি ক্যাপচারের পর চলে গেলাম বৈষ্ণব ধর্মের দীক্ষা গুরু লোচন দাসের মেলা প্রাঙ্গণে কোগ্রাম, যেখানে অজয় নদীর তীরে বসবাস করতেন, যেখানে রয়েছে পল্লী কবির বাস্তভিটা, কবি কুমুদ রঞ্জন মল্লিকের গৃহনিবাস। এখানে পৌষ পার্বণ পালন করতে লোচন দাস ভক্ত মহোৎসব সেবায় 10,000 মানুষ গ্রাম থেকে হাজির হয়েছেন। গ্রাম থেকে আসা মানুষ পাশে রয়েছে সাগিরা, আটঘরা, কল্যাণপুর, মজলিস, দিঘির পাড়, পদিমপুর, পুরনোহাট, নতুনহাট, মঙ্গলকোট, জহরপুর, আমডোব, চানক, কাশেমনগর হইতে অ্যাসেম্বল 10,000 ভক্তের স্রোত। এখানেও মেলা। এখানকার খেলনার দোকান, মিষ্টির দোকান, পাঁপড় ভাজা, ঝাল মশলার, মুড়ি, গরম চপের কাউন্টার। কেউ খাচ্ছে, কেউ বাজায় বাঁশি, কেউ ভরছে টিফিন বক্সে গরম খিচুড়ি। এক মহাসমারোহ, জনস্রোত প্লাবন, প্রেম প্রীতি ভালোবাসা, উদার স্বাধীনতা, পৈশালীর পৌষ পার্বণ, শিশুর হাসি, মানুষে মানুষে মিশামিশি, কুলাকুলি নাই। কোভিড-19 করোনা ভাইরাস, কলহ ঝগড়া বিচ্ছেদ বিবাদ, সবার মুখে হাসি। গরম খিচুড়ির সেবায় সারিবদ্ধ মন্দির চত্বরে, জল ট্যাঙ্কিতে আচরানো এই এয়ার কন্ডিশন বাগানের মাঝে কেতুগ্রাম হইতে আসা বাউল সম্প্রদায় শিল্পী লতা পালের গান, সহযোগী শিল্পী মামনি পাল, শিল্পী প্রভাত পাল ও অন্যান্য বাউল সম্প্রদায়ের কণ্ঠে লোকগীতি, পল্লীগীতি, লালনগীতি গানের কণ্ঠস্বর। ভক্তরা সারিবদ্ধভাবে বসে ভাঙনধরা লোচন দাসের বাড়ির সামনে এই স্টেজে শিল্পীদের গান উপভোগ করছেন। সন্ধ্যা আগত, অন্তিম দিনে ঘনিয়ে আসা সন্ধ্যায় নিজ নিজ অনুসন্ধানে ভক্তরা মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন। রিটার্ন যাওয়ার পথে সকলেই যেন বুক ভরা ব্যথা। আবারও কি আসা যাবে না সুযোগ হাতছাড়া হবে এই স্বর্গ মন্দিরে আসার? ভক্তরা ছুটছে বাড়ির দিকে, চাইছে মন্দিরের আম্রকুঞ্জে। কাহারও চোখের কোণায় অশ্রুর ধারা। আমি হতভাগা, ঠাকুরের কৃপা দর্শন আমার ভাগ্যে আসবে ফিরে। ভক্তরা ঠাকুরের কাছে প্রার্থনায় রত। ঠাকুর, তোমার আশীর্বাদ প্রয়োজন, আমার চাহিদা এখনো বাকি। আমি আবার যেন আসতে পারি, সাধনায় সিদ্ধি লাভ,
প্রভু তুমি যেই হও, ঈশ্বর আল্লাহ গড, আমার কাছে তিনিই সেই তিনি আশাবাদীর আশা মনের বাঞ্ছনা মেটাতে পারেন, আমাদের আশা আকাঙ্ক্ষা। তিনি আশাবাদীর আশা মনের বাঞ্ছনা মেটাতে পারেন, আমাদের আশা আকাঙ্ক্ষা ফিউচার ভিজিট। তোমার এই মিলন ক্ষেত্র আবারও ভরিয়ে তুলতে পারি। তুমি ভক্তের ভগবান, তোমায় ডাকলে ভক্তের ডাকে সাড়া দাও। তোমার কাছে জাত বিচার নাই, তুমি বহুরূপী। কখন কোন রূপে ভক্তের ডাকে সাড়া দাও সেটা তোমার অভিরুচি। সিস্টেম ভোরের আজান শুনতে পাই, মন্দিরের ঘণ্টা, কাহারও আতরানো বদন, পারফিউম গোলাপের সেন্ট, কোনজনা ধূমদানি অগ্নিমাখা স্নিগ্ধ বায়ুর সেন্ট, নামাবলী আচ্ছন্ন, চন্দনের ফোঁটা নাসিকায়, তিলক রামের দর্শনে বৃন্দাবন, মথুরাই কাশী হরে নাম। মানবের জাত ভাই আল্লাহর ডাকে সারা জাগাতে, মক্কায় গমন, মদিনায় পুরাতে মনস্কাম। নিমাই মদন গৌরাঙ্গ হরি, ফুলদানি পুষ্প পদক, পূজা অর্চনায় আগরবাতি, শান্তি কামায়। বিভেদ কাহারে কহিব, মানুষে মানুষে মোলাকাত, ভাষায় দ্বিমত, অন্ন ভাত সকলেই ভাই ভাই। মাদ্রাসায় শিক্ষা, ধর্মের আহ্বান, মসজিদে নামাজ, জান্নাতের দিদার, মন্দিরে প্রসাদ বিতরণ। স্বর্গলাভ আগ্রা আশ্রম, বৃন্দাবনের পরিভাষা, অন্তর সাদা সিদ্ধি লাভ। ভোগের থালা শক্ত কথা, বেলপাতায় ফুল জলে, কে বলে ঠাকুর সন্তুষ্ট, প্রসাদ সেবায় ভক্ত অপেক্ষায়, আরতির আশায় মন্দিরে আসা। ঠাকুরের একটাই কথা, জীবকে ভালোবাসা, এরই নাম প্রকৃত ধর্ম। তোমার কর্মই তোমার ধর্ম। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, খোদা হাফেজ।